সিলেটের জাফলং তামাবিল রোডের পীরের বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক আসলে নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আরে ভাই আমি ড্রাইভার, আমি চাবি তো কাকে কই চাবি কই? আপনি ওই গাড়ি ড্রাইভার? আরে ভাই আপনি কে? আপনি ওই গাড়ি ড্রাইভার? আমি সাংবাদিক। আপনি কে? আপনি কে? আমরা জেলার মানুষ। আপনি কে বলেন? জেলার মানুষ। পুলিশ আসলে সাইড করবে। পুলিশ আপনারা কে? আপনারা কে? ওকে সাহেব, পুলিশ আসলে সাইড করবে। আপনারা কে? আস্তে আস্তে পুলিশ, অসুবিধা কি? তাইলে আপনারা ছাত্রকে মারলেন, এখন আবার ট্রাক নিয়ে যাবেন। এই আমার ওটা ধর, আমি পুলিশকে বন্দি। এবার আজকে পুলিশ তো আসতেছে বললো। পুলিশ আইবে না, সেনাবাহিনী আছে। ঝামেলা হচ্ছে ফিরে বাজার, বাজার আসেন, বাজারও ফিরে বাজার আসেন, ফিরে বাজার, ফিরে বাজার, ফিরে বাজার, ফিরে বাজার, ফিরে বাজার আসেন, ফিরে বাজার। মারি মারা গেছে, তারা দেখায়নি। মানুষ মারা গেছে, মানুষ মারা গেছে, তুমি ওরা প্রেম করাইনি। মানুষ মারা গেছে, আপনি তো চাইলেন, আপনি তো চাইলেন সাংবাদিক কিতা করছে? কোন সাংবাদিক কিতা করছে? আপনারা তো কইলেন সাংবাদিক কিতা করছে? কোন রাস্তা কিতা করছে? সাংবাদিক কিতা করছে? কোন কোন সাংবাদিকে কিতা করতে? সাংবাদিক সাংবাদিক কিতা করতে? কোন সাংবাদিকে কিতা করতে? আরে অ্যাক্সিডেন্ট দুই হইলে তুমি দিবা নি? কেন অ্যাক্সিডেন্ট দুই হইতো? হইবো, তুমি আর জায়গা হইবো। গাড়িটা বাজাইলে সমস্যা কি? তো আমরা তো চাই না জেলা সুন্দর গাড়ি সাইড করে না, গাড়ি সাইড করে না, গাড়ি সাইড করে রাখো, রাখো লাইট করতে করে সাংবাদিক কি কথা করে? তুমি মানুষ মারাই লই দাও। দর্শক, সে অলরেডি এই মুহূর্তে স্পট ডেড হয়ে গেছে, অর্থাৎ মারা গেছে। এবং আপনারা দেখছেন যে সাংবাদিক ট্রাক আটকাইছে, ট্রাক আটকানো বিদায় ওরা জোরপূর্বক ট্রাক নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখছেন অলরেডি স্পট ডেড হয়েছে। এ ভাই মারা গেছে, অলরেডি স্পট ডেড, একজন মারা গেছে এবং তারা জোরপূর্বক সেই ট্রাকটি নেওয়ার চেষ্টা করছে। এবং আপনারা দেখছেন আমরা চালকরা প্রথম অবস্থায় আমরা দেখছি আটক করা হয়েছে। তারপর আমি যখন লাইভে ছিলাম, মানে আমার কাছ থেকে জুড়ে ট্রাক নেওয়ার চেষ্টা করেছিল তারা জুড়ে। এবং মানুষের, আমি বর্তমান অবস্থায় এই তামাবিল রোডে মানুষের মূল্যের চেয়ে ট্রাকের মূল্য বেশি। যে অবস্থা দেখেছিলাম, ট্রাক ড্রাইভার শ্রমিক যারা আছে সবাই চড়াও হয়েছিল, চড়াও হয়ে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এমন অবস্থা। তখনও কিন্তু সে চটপট করতেছে, তখনও সে মারা যায়নি, কিন্তু মানুষের মূল্যের চেয়ে ট্রাকের মূল্য বেশি ছিল। এই অবস্থা তামাবিল রোড ট্রাকের চালককে সাময়িক অবস্থা আটক করা হয়েছে। আমরা দেখছি কেন পরে এই জনতার স্রোতের মাধ্যমে কোথায় আছে, এই জেলার অফিসে আসছে শুনছি আমরা। দাসপাড়া গ্রামের বালুটিকরের আব্দুল মুকিত মিয়ার ছেলে নাইম যে মারা গেছে, তার নাম হচ্ছে নাইম, আর তার বাবার নাম হচ্ছে আব্দুল মুকিত, গ্রাম হচ্ছে বালুটিকর হাওরে। আসলে এই ছেলেটা আমার গ্রামের, আমার একটা বাড়ির পাশেই ওর বাড়ি।
অত্যন্ত নিরীহ একটা ছেলে, এখানে বোধহয় একটা ওয়ার্কশপে কাজ করে, তো ওয়ার্কশপ থেকে বাইরে হওয়ার পরে এই ঘটনাটা করছে। তো আমরা এখন আসছি, আমরা কিভাবে ঘটনা ঘটলো আমরা বিস্তারিত জানবো। আর এই মুহূর্তে যে ট্রাকে ঘাতক যে ট্রাক সেটা আটকানো হয়েছে, ড্রাইভারও আছে যতটুকু আমি জানি, হয়তো কেউ না কেউ হেফাজতে আছে। আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসছে, পরবর্তী পদক্ষেপ ওনারা নিবে। ধন্যবাদ। আচ্ছা, যিনি নিহত হয়েছেন ওনার নাম কি কিংবা ওনার বয়স কত? তার বয়স 24-25 হবে। 24 থেকে 25 হবে। 24-25 হবে। ওনার নামটা কি? যেহেতু আপনার এলাকার নাইম, তার নাম নাইম। নাইম নাম রয়েছে। নাইম। রুগীর এই যে মারা গেছে এর কানে ইয়ারফোন লাগাইলা ছিল, বাইসাইকেল হঠাৎ করে বাইসাইকেল থেকে পড়ে গেছে। আতুর আর কয়জন মানুষ ছিল ওখানে, ওরা দেখছে যে ট্রাকের ড্রাইভারে ওরা দেখে নাই। মানে ট্রাকের ড্রাইভারে ওনাকে না না, বাদে ট্রাক একটার ওরা ড্রাইভার বলতেছে কি হয়েছে কি হয়েছে, জনগণ বলতেছে যে তোমার ট্রাকের ভিতরে লোক ঢুকছে। তারপর ট্রাকের ড্রাইভার কি বললো? ও সে ওর দেখছে না, পরে মানুষ জনতা একটা তারা হেফাজতে রাখছেন ড্রাইভার এখন মানুষের আওতায় আছে। আচ্ছা, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনি বলেন আসলে যে ট্রাকের চালক বলছে সে দেখে নাই, তাহলে সে কি কোন দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিল? না, ট্রাকে চালাইছে ঠিক, গাড়ি তো স্লো ভাবে যাইতেছে, আর সাইকেলটা করে থেকে আসতে সময় যেমন ট্রাকের রেসটা কি সাইকেলের রেস বেশি ছিল, আর হঠাৎ করে সাইকেলটা গাড়ির মাঝখানো উল্টে গেছে পিছর চাক্কা। সামনের চাক্কা তো ফাইলে ড্রাইভারে দেখলো না, পিছর চাক্কা ছিল। সবাই একটা বিষয় জানতে চাই, আসলে এই মুহূর্তে যে বর্তমান পরিস্থিতি যেটা রয়েছে, এই বিষয়ে জানতে চাই আসলে ট্রাকের চালক কিংবা যে পথচারী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ রয়েছে আপনার পক্ষ থেকে? তারা তো দেখছে সরাসরি বনো আছে, আমি ঠিক আছে তারা বনো মাছরাত গেছি আইয়া অনেক ঘটনা, ও তারা দেখলাম তুমি আসলাই না হইলে আসলাম, কিতা দেখলাই বলে ওগু হামাই গেছে, বা হামাই গেছে বলতে এখন তো কথার হুকুমলা ঢুকছে, এখন যাও এবার হয়ে গেছে গিয়া এগুলো কিলা কিতা করা যায়, কোনটা কি তারা বাড়ির নৌকা গিয়ে ওলা একটা ব্যবস্থা আপনারা হলে মিলিয়া করুক। যে নিহত নাইম, যিনি আসলে সিলেটের কাদিমপাড়া ইউনিয়নের বালুটিকর এলাকায় বাড়ি রয়েছে, ওনার নাকি পোস্টমর্টম ছাড়াই কিন্তু তারা মর্দ নিতে চাচ্ছেন, বিষয়টা? ধন্যবাদ। ফ্যামিলির পক্ষ থেকে চাচ্ছে, আমরা আইনানুগ যত ধরনের প্রক্রিয়া আছে আমরা চেষ্টা করবো সম্পন্ন করার, কিন্তু ওরা এখন চাচ্ছে যে আমাদের সন্তান তো এমনি চলে গেছে, এখন আর কাটাছিড়া করার কি প্রয়োজন, তাও আইনের লোক আছে তাদের সাথে পরামর্শ করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হবো ইনশাল্লাহ। যখন সে মারা ট্রাকের নিচে পড়ে, সাইকেল থেকে ট্রাকের নিচে পড়ে, তখন কিন্তু সে জীবিত ছিল, কিন্তু আমরা দেখেছি ট্রাক আটকানোর পরে কিছু সংখ্যক তাদের ট্রাক শ্রমিকের লোক যারা রয়েছে তারা কিন্তু এসে চড়া অবস্থা মানে জোরপূর্বক ভাবে ট্রাকটা নিয়ে যাবে, এই হল অবস্থা। তার মানে আমরা বুঝতে পারলাম তামাবিল রোড যে মানুষের মূল্যের চেয়ে ট্রাকের মূল্য বেশি, মানুষের কোনো মূল্যই হতে পারে না। এখন শুনতে পাচ্ছি তার আত্মীয় স্বজন যারা রয়েছে এবং যার এই তরুণ যুবককে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তার বিচার চাচ্ছে না, এবং সেটা নাকি পোস্টমর্টম ছাড়াই মীমাংসার মাধ্যমে যাচ্ছে। এই অবস্থাতেই আমরা মনে করি যে সঠিক বিচার না থাকা সত্ত্বেই কিন্তু আমরা এমনিতেই দেখছেন যে ট্রাক শ্রমিকরা তারা কি করছে, তারা কিন্তু এভাবে বেফরোয়া হয়ে উঠবে, এটা স্বাভাবিক। চড়াও যখন সে ট্রাক ড্রাইভারকে একটা সেফ জায়গায় নেওয়া হয়েছে, তখন আরেকজন চাবি নিয়ে ট্রাকটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেই ট্রাকের ড্রাইভারকে আমি তখন লাইভে ছিলাম, আমার লাইভে দেখতে পারবেন, সব ভিডিও আছে। কয়েকজন লোক এসে সাংবাদিক কি এই সেই মানে তাদের যে ভাষা সেই ভাষা অনুযায়ী তারা তাদের মতো এই ব্যবহার করছে আর কি। তো মানুষের মূল্য হচ্ছে তাদের মূল্য বেশি, এটাই আমরা মনে করছি, আর কিছু না। এই বিষয়ে আইন শৃঙ্খলা ইভেন তাদের একজন নেতা এখানে এসেছেন, উনি আমাকে খুব জোরালো ভাবে বলেছেন, ভাই আমরা এটা দেখে দেবো, তুমি তো আমার ভাই, অসুবিধা নেই, এইভাবেই রয়েছে। তবে আমি সাথে সাথে সেই ওসি সাহেবকে কল দেওয়াই, কিন্তু পুলিশ কিন্তু তখন আসে নাই। এখন দেখেন কতক্ষণ পরে এই বাড়ির ইনচার্জ এসে ভাবটা ইয়ে করতেছে, লাগতেছে ও আসলে দেশের সেবকই না, এইরকম অবস্থা। ধন্যবাদ।